হ্যালো শুভ, কেমন আছো ভাই বলো। হ্যালো সবাইকে গুড আফটারনুন। রোহন রায়, হ্যালো গুড আফটারনুন রোহন। হ্যালো শ্রেয়া, শুভটি ভালো আছি দি ভাই। আচ্ছা আচ্ছা, আমিও ভালো আছি অনেক ভাই। সবাইকে গুড আফটারনুন। আর সবাই আমার বাড়িতে আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। ডালিম ঘোষ, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কল্যাণ বিশ্বাস, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন বলুন? চলো আসতে চলে এসছে। রোহন রায়, চলে আসুন। কী লিখেছো রোহন, আমি ঠিক বুঝতে পারলাম না। ডালিম ঘোষ বলেছে কোথায় বাড়ি দিদি তোমার? আমি কলকাতাতে থাকি। রোহান, লাঞ্চ কমপ্লিট হলো? হ্যাঁ লাঞ্চ কমপ্লিট হলো। তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে? রোহন কেমন আছো দি ভাই? ভালো আছি, তুমি কেমন আছো রোহন? হ্যালো শ্রেয়া, কিউট দি ভাই, তুমিও আমার কিউট বনু। আর বলো তোমরা সবাই কেমন আছো? আর সবার কি লাঞ্চ করা হয়ে গেছে? আর কে কি রান্না হলো আজকে? কলকাতায় কোথায়? ডালিম ঘোষ বলেছেন কলকাতা কোথায়? কলকাতা আমি ক্যান্টনমেন্টে থাকি। রোহন, আমার চারটে চারটে বাজে লাঞ্চ করতে। ও আচ্ছা আচ্ছা, রোহন বলেছে 4টে বাজে লাঞ্চ করতে। কেন অত দেরি হয় কেন লাঞ্চ করতে? ডালিম ঘোষ বলেছে আমি কলকাতা পুলিশে চাকরি করি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার স্যার আপনাকে। আপনাদের জন্যই তো আমরা সুরক্ষিত থাকি। আপনাকে অনেক অনেক নমস্কার। আর আমার বাড়ি এসে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। জ্যোতি মল্লিক, গুড আফটারনুন দি ভাই। হ্যাঁ তোমাকেও গুড আফটারনুন জ্যোতি। রোহন, আমি তো খুব আমি তো খুব ভালো আছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো আছো? হ্যাঁ একদম ভালো থাকতে তো হবে, ভালো থাকতে হবে না? শ্রেয়া, গুড আফটারনুন। হ্যাঁ শ্রেয়া তোমাকেও গুড আফটারনুন। রোহন বলেছে কাজ শেষ হবার হবে তারপর লাঞ্চ করবো। ও আচ্ছা আচ্ছা, কী করো রোহন তুমি? ডালিম ঘোষ, ভিক্টোরিয়ার সামনে থাকি। ও আচ্ছা আচ্ছা। স্যার নই ভাই, স্যার নই ভাই। আচ্ছা ওকে ওকে। না, আপনারা আছেন তবেই তো আমরা সুরক্ষিত থাকি, এই জন্য স্যার বললাম। ওকে ওকে ভাই বলবো, ঠিক আছে পুলিশ ভাই। ওকে। জ্যোতি মল্লিক, লাঞ্চ হয়েছে তোমার দিভাই? হ্যাঁ হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে। মানে বাবিকে স্কুল থেকে নিয়ে আসার পর ওর সঙ্গেই আমি লাঞ্চ করি, নইলে আমার আর পরে খেতে ইচ্ছা করে না। রোহান, হোটেলে রান্নার কাজ করি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই খুব ভালো ভালো খাবার করতে পারো। হ্যাঁ বলো কিন্তু কেমন কি রান্না, মানে নতুন নতুন রেসিপিগুলো আমাদের বলো, আমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করব। ডালিম ঘোষ, ওকে ওকে। সুইটি সাহা, হ্যালো হ্যাঁ দি ভাই। হ্যালো সুইটি, বলো কেমন আছো সুইটি? আর সবাইকে কিন্তু গুড আফটারনুন আমার বাড়িতে আসার জন্য। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। কি রান্না বান্না হলো আজকে দিদিভাই তোমার? আজকে আমি ডিম রান্না করেছি, তারপরে পাঁচমিশালি সবজি করেছি, আর মুসুর ডালের বড়া। তোমরা কে কে খাও বলো মুসুর ডালের বড়া? জামাইবাবু কি করেন? ডালিম ঘোষ বলেছেন না, জামাইবাবু কি করেন? জামাইবাবু স্কুল টিচার। বিনোদ, কাই, কি আমি বুঝতে পারছিলাম, যাই হোক বিনোদ। হ্যালো বিনোদ। রোহন রয়, আমার রান্না তোমাদের সাথে মিলবে না কেন? তুমি আরেকদিন বলো না, সব দিন তো একরকম খাই, একদিন নাই তোমার মতোই খেলাম, তাই না? সেটা ভালো আছি। আচ্ছা আচ্ছা, ভালো আছি। তন্ময় নমস্কার, কেমন আছো? ভালো আছি। স্বাধীন ঘোষ, হ্যালো স্বাধীনবাবু, কেমন আছেন বলুন? রাজু এম এস, কেমন আছো বৌদিমণি? ভালো আছি, তোমরা কেমন আছো বলো? ডার্লিং, ভেরি গুড, থ্যাংক ইউ। শ্বেতা সাহা, তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। ভালো না থাকলে তোমাদের সঙ্গে কি করে কথা বলতে আসলাম বলো? এখন ভালো আছি। আর জানোই তো তোমরা অনেকেই
আমি অনেকটাই অসুস্থ ছিলাম, কিন্তু তোমাদের সব্বার ভালোবাসায় আমি সত্যি সুস্থ হয়ে গেছি। বলবো না যে আমি খুব সুস্থ আছি, কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছি এখন। আস্তে আস্তে মেডিসিন চলছে, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাব। আর যারা নতুন আমার পরিবারে, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার বাড়িতে আসার জন্য। নির্মল মণ্ডল, দিদিভাই কেমন আছো? ভালো আছি। বলো ভাই, তুমি কেমন আছো বলো। রাজু, আপনার, এক মিনিট রাজু, আমি তোমার সঙ্গে নেয় না কেন বলুন আপনি। বুঝতে পারলাম না রাজু, তুমি কি বলেছো কথাটা, ওটা আমি বুঝতে পারলাম না ঠিক। দিদি ডালিম ঘোষ বলেছে, দিদি তুমি খুব সুন্দর। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কী বলো তো, আমি অত সুন্দর নই আসলে, তোমরা দিদি তো, মানে আমাকে দিদির মতো দেখো। তো দিদিরা কি কখনো খারাপ হয় বলো? আর তোমরা আসলে সুন্দর চোখ দিয়ে দেখো, সুন্দর মন দিয়ে দেখো, এই জন্য আমাকে ভালো লাগে। আমাকে বলে না, কোনো কুৎসিত জিনিস, খারাপ জিনিস যদি আমরা ভালো চোখ দিয়ে দেখি, দেখবে সেটা সত্যি খুব সুন্দর লাগে। শ্বেতা সাহা, তোমার বাড়ি কোথায় দিদি ভাই? আমি কলকাতায় থাকি, ক্যান্টনমেন্টে। নির্মল মণ্ডল, ভালো আছি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন। আপনি কোথায়, মানে কোথায় থাকেন আপনি? আর সবাই কোথায় কোথায় থাকো একটু বলো প্লিজ, মানে তোমাদের বাড়ি, সবার বাড়ি কোথায়, এগুলো একটু বলো। আপনার ছেলে সঙ্গে নেন না কেন? রাজু, তুমি বলেছো না, আমি তুমি যেই কথাটা বলেছো না, ওই কথাটা আমি উচ্চারণ করতে পারছি না। তারে আমার সমস্যা হয়ে যাবে, যে আপনার এই কথাটা আমি বলতে পারবো না, মানে কেন, এই তো কথা বলছি তোমার সঙ্গে। দীপা দিয়া, দিভাই কী করছো? এই তো চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। দীপা দিয়া, আমি চাকদা। ও আচ্ছা আচ্ছা, তুমি চাকদাতে থাকো? ও, চাকদাতে আমার হচ্ছে, আহ, ওখানে আমার কাকা থাকে, মানে আমার নোয়া কাকা থাকে ওখানে। তারপরে হচ্ছে আমার ঠাকুরদা, বড় ঠাকুরদাদের বাড়িও আছে চাকদাতে। রোহান রয়, আমি মুম্বাইয়ে থাকি। ও আচ্ছা আচ্ছা, রোহান মুম্বাইতে থাকো। অবশ্যই একদিনকে যাব মুম্বাইতে, ঘুরতে গেলে তোমার ওখানে যাব, ওকে। অপূর্বা বিশ্বাস, দুপুরে খেয়েছো? হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, খাওয়া তোমাদের খাওয়া হয়ে গেছে দুপুরে? রাজু এম এস বলেছে, আমি হায়দ্রাবাদে থাকি। ও আচ্ছা আচ্ছা, হায়দ্রাবাদ থেকে আমার বাড়িতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নির্মল মণ্ডল, সুন্দরবন, গোসাবা, আচ্ছা আচ্ছা, সুন্দরবন। আচ্ছা, আর সুন্দরবন গেলে কিন্তু অবশ্যই তোমার বাড়িতে ঘুরে আসবো, ওকে। শ্বেতা সাহা, আমার কমেন্টটা পড়ছো না কেন? কেন, পড়ছি তো আসলে, একটা একটা করে আসছে তো, আমি সববার কমেন্টগুলোই পড়ছি। এই তো পড়লাম, দেখেছো? আচ্ছা, শ্রেতা বললো যখন ওর কমেন্টটা পড়ছি না, আমি ওকে একটু পিন করে দিলাম সব। আর যারা বন্ধু রয়েছে সবাই একটু শ্রেতা দিভাইয়ের বাড়িতে ঘুরে এসো, ওকে। রোহান, আমি ডিউটিতে, আমি ডিউটি ঠিক করে, ও আচ্ছা আচ্ছা, ডিউটিতে রয়েছে ওই জন্য কমেন্ট করতে পারছি না। ওকে ভাই, তুমি ডিউটিটা আগে করো, ঠিক আছে। তুমি যে ডিউটি করার মাঝে আমার বাড়ি এসে আমাদের সঙ্গে কথা বলছো, এতেই অনেক অনেক ভালোবাসা ভাই তোমাকে। নির্মল দি ভাই, আপনার বাড়ি কোথায়? আমি কলকাতাতে থাকি। হ্যাঁ শ্রেতা, আসলে একটা একটা করে কমেন্ট আসছে, আমি সববার কমেন্টগুলো পড়ছি। হ্যালো বাবু, কেমন আছো ভাই বলো। এই দেখো আমার আর একটা ভাই চলে এসছে, বাবু। ও হচ্ছে ইয়েতে থাকে, এই যে আগরপাড়া থাকে। দি ভাই কেমন, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। গুড আফটারনুন বাবু, তোমাকেও গুড আফটারনুন। লাঞ্চ হয়ে গেছে তোমার? আর কেক কী দিয়ে লাঞ্চ করলে একটু বলো। আমারটা তো শুনেই নিলে, এবার তোমাদের লাঞ্চগুলো একটু তাড়াতাড়ি বলে ফেলো। নাকি কি ভাবছো, আমার দিদিভাইয়ের আবার লোভ লাগবে সেটা ভাবছো? আমি যদি আমার লোভ লাগে, আমি সবার বাড়ি গিয়ে খেয়ে আসবো। শ্রেতা সাহা, সেটা না দিভাই, সুইটি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, সুইটি। ও, আরে ঠিক আছে, সরি। এই যে আমি যাকে শ্রেতা বলেছি ওটা সুইটি।
সরি গো, আমি একদম ভুলে গেছি। এমডি আসিফ ইকবাল প্রিয়া, ভালো আছো? তুমি লাঞ্চ করো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি দা ভাই, আপনি কেমন আছেন বলুন? আর আমার লাঞ্চ হয়ে গেছে, আপনার কি লাঞ্চ হয়ে গেছে? উম, বঙ্গ ডরেমান, কেমন আছো? বঙ্গ ডরেমান বলেছে কেমন আছো? ভালো আছি শ্রেয়া, আমি এটাই বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, শ্রেয়া তুমি এটা বলছিলে, সুইটি, তাই তো? তারপরে আমার সব আর আর ভাই বোন বন্ধু সব কোথায় গেল বুঝতে পারছি না। তারপরে বলো তোমরা সবাই কে কে কী দিয়ে লাঞ্চ করলে? এমডি আসিফ ইকবাল দাদা দাদা ভাই কী দিয়ে কী খাওয়া দাওয়া হলো আপনার? দুপুরে লাঞ্চ কী দিয়ে হলো? লাঞ্চ হয়েছে দিদি তোমার? হ্যাঁ হ্যাঁ, লাঞ্চ হয়েছে। শ্রেয়া দেখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি না থাকলে হবে? আমার কিউট বোন পলাশদা কোথায় গো? পলাশকে তো আমি জানিয়েছিলাম, কিন্তু আমি তো বুঝতে পারছি না। দিয়া, দীপা দিয়া বলেছে কি রান্না হলো দি ভাই? আমি আজকে ডিম রান্না করেছি, তারপরে পাঁচমিশালি সবজি, আর হচ্ছে মসুর ডালের বড়া। খাও, আসলে কি বলো তো, মসুর ডালটা খুব একটা বেশি খাওয়া হয় না, এই জন্য অনেকটা আনা রয়েছে, এই জন্য মাঝে মাঝে কী করি ওটা দিয়ে বড়া করে খাই। রোহন আমাকে পিন দাও। আচ্ছা আচ্ছা, আমি একটু রোহনকে একটু পিন করে দিচ্ছি। হ্যাঁ, সবাই কিন্তু রোহনের মানে রোহনের সঙ্গে বন্ধুত্ব করে নিও, যারা যারা এখন রয়েছে সবাই রোহনের সঙ্গে একটু ফ্রেন্ডশিপ করে নিও, ওকে? সুইটি, না দি ভাই, আমার খাওয়া হয়নি। ও, কেন 3টে বাজে এখনো খাওনি কেন? টাটা দি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবু তুমি তো কাজ করো, ওকে, ভালো থেকো, সাবধানে কাজ করো, ওকে, টাটা। সমাপ্তি দি ভাই, হ্যালো দি ভাই, গুড আফটারনুন তোমাকে। সমাপ্তি দি ভাইকে গুড আফটারনুন। চিকেন, ও আচ্ছা আচ্ছা, বিরিয়ানি। আমার তেমন ভালো লাগে না চিকেন বিরিয়ানি। কি ভালো তো সঞ্জয় বিশ্বাস, হ্যাঁ একদম, ভালো থাকবো না কেন, এ কি, ভালো আছি। আমার সাথে একটু, আমার আসতে একটু দেরি হয়ে গেল সমাপ্তি। ওকে দি ভাই, ঠিক আছে। বুঝি তো, সবার সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে আসতে একটু, আমারও তো অনেক সময় মানে তোমাদের বাড়ি ঘুরতে যেতে একটু লেট হয়ে যায়। তারপরে কি রান্না হলো দি ভাই, সমাপ্তি দি ভাই? খাওয়া লাঞ্চ হয়ে গেছে? আর রোহান, তুমি তুমি কিন্তু সব মানে আমাদের সব ফ্রেন্ডদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে নিও, ওকে? যারা রয়েছে, এই যে সমাপ্তি দি ভাই, তারপরে শ্রেয়া, আরও যারা যারা রয়েছে সবার সঙ্গে একটু বন্ধুত্ব করে নিও। দিয়া দি ভাই, দিয়া আছে, এই দিয়া তো নয়, দীপা দিয়া, দীপা দিয়া, আমি জানি না এরকম নামটা কেন রেখেছে। দিদি ভাই, আমার পরে কথা বলবো, একটু কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দীপা, ওকে। সমাপ্তি, আজ লাঞ্চ করতে দেরি হয়ে গেল কেন? কেন দি ভাই দেরি হলো কেন? আজ এখন তো 3টে বেজে গেছে। আমি সবাইকে, ওকে ঠিক আছে রোহন, বুঝতে পেরেছি, কিন্তু কিছু কিছু কথা আছে তো, আমরা যখন তোমাদের সঙ্গে এরকম সবাই কথা বলি, তখন কিছু কিছু কথা যেগুলো তোমরা মানে বলছো ইসে কমেন্ট করে, সেগুলো বলতে নেই, তাহলে আমার মানে প্রবলেম হয়ে যায়, বুঝেছো? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি সবাইকে বলেও দিয়েছি, সবাই সবাই সবার সঙ্গে বন্ধুত্ব করে নাও। অপু সরকার, কেমন আছো দিদি? ভালো আছি, আপনি কেমন আছেন দা ভাই? রোহন আমাদের সবাইকে জন্য, হ্যাঁ হ্যাঁ, রোহন তোমাদের সব্বার বাড়িতে ঘুরে আসবে। সুইটি, দি ভাই তুমি খুব ভালো থেকো। আমার ছোট ছেলে উঠে পড়েছে। ওকে ঠিক আছে, ঠিক আছে, তুমি আগে বাচ্চাকে দেখো। সুমি সাহা, হ্যালো, হ্যালো সুমি,
সুশান্ত হালদার, ওপিয়া কেমন আছো? ভালো আছি গো। ওপিয়া বললো বেশ ভালোই লাগলো। ভালো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন বলুন। আর শ্রেয়া, ওই যে দেখো রোহান আছে, রোহান কিন্তু আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চেয়েছে, বুঝছো? ও ও সবার সঙ্গে থাক, মানে আমাদের যত ফ্রেন্ড আছে সবার সঙ্গেই ফ্রেন্ডশিপ করবে। ওর সঙ্গে থেকো একটু। রোহান, তোমার কথা শ্রেয়াকেও বলে দিয়েছি। অপু সরকার, তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে, আমি সব ভিডিওতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব ভিডিওতে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার বাড়ি এসে আমাদের সঙ্গে মানে আসার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক নমস্কার আপনাকে। আর সুশান্ত হালদার, ভালো, হ্যাঁ ভালো। রাজা হ্যালো দিভাই, হ্যাঁ রাজা, তোমাকেও অনেক 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 ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য। সুমি সাহা, তুমি কোথায় থাকো? আমি কলকাতাতে থাকি। অপু বিশ্বাস, কেমন আছো? দিভাই ভালো আছি। রাজা কেমন আছি? রাজা কেমন আছো? ভালো আছি, ভালো আছি। তোমরা কেমন আছো বলো। আর রাজা, তুমি কোথা থেকে মানে আমার এখানে এসছো, কোথা থেকে একটু বলো। বঙ্গ, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? একদম সবাই ফ্রেন্ডশিপ করবে। রোহন, ওকে বাই দি ভাই। ওকে ঠিক আছে রোহন, আবার দেখা হবে। তুমি তো ডিউটিতে আছি, বুঝেছি। ওকে টাটা রোহন। রোহন আমাদের পাশে, হ্যাঁ একদম রোহন। এই যে সমাপ্তি দিভাই আছে, সমাপ্তি দিভাইয়ের বাড়িতে ঘুরে এসো কিন্তু। রুমা স্বরূপ, হ্যালো রুমা দিভাই। দিভাই কেমন আছো? ভালো আছি। আর রুমা দিভাই বোধহয় আজকে আমার ফ্যামিলিতে নতুন এসছে কিনা আমি বুঝতে পারছি না। একটু রুমা দিভাই একটু বলো, আমি বুঝতে পারছি না যে তুমি কি নতুন এসছো আমার ফ্যামিলিতে আজকে। ও সুমি সাহা, ওকে আমার বাড়ি ঘুরতে যেও, সবাইকে বলে দিও। একদম। আর এই যে সমাপ্তি, এই শ্রেয়া, এই যে সুমিদি ভাই আছে, আমাদের সবাইকে একটু ইনভাইট করেছে ওনার বাড়ি যাওয়ার জন্য। আর সুমি, তুমি আমাদের সবার সঙ্গে একটু ফ্রেন্ডশিপ করে নিও, আশা করি তোমার খুব ভালো লাগবে। সমাপ্তি চক্রবর্তী দিভাই, একটু দেখো কারা আসছে। ওকে ওকে, এই শ্রেয়া, সমাপ্তি দিভাই, শ্রেয়া তোমাকে একটা কথা বলেছে, একটু দেখে নিও। ওখানে একটা কিছু কথা আছে যেটা কিনা আমি এখন বলতে পারছি না। রোহন, আমি সবার সাথে আছি। আর এই যে রোহন বলে দিয়েছে সবার সাথে আছে। ঠিক আছে সমাপ্তি দিভাই। আর সবাইকে গুড আফটারনুন। আর আমার পরিবারে আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। রুমা রুমা স্বরূপা দিভাই, তোমার বাড়ি কোথায়? ও আচ্ছা আচ্ছা, রুমা বলেছে তোমার বাড়ি কোথায়। আমি কলকাতা ক্যান্টনমেন্টে থাকি গো। তুমি কোথায় থাকো বলো। হাসান আলী, হ্যালো হাসান আলী। হাসান আলী, তোমাকে গুড আফটারনুন। সুমি, চলো আবার। ওকে ঠিক আছে, এখনই চলে যাবে সুমি? আর একটু মানে কথা বলবে না আর? গোবিন্দ সরকার, হ্যালো। বঙ্গ ডরেমন, বাই। ওকে বাই। হ্যালো সুচিত্রা, হ্যালো, ভালো আছিস? হ্যাঁ রে ভালো আছি, তুই কেমন আছিস বল। সুমি, কেন চলে যাচ্ছ কেন? এই যে সমাপ্তি তো সমাপ্তি সুমিকে বলেছে চলে যাচ্ছ কেন? আর আর গল্প করবে না আমাদের সঙ্গে? এই তো এসে আসলে গো, এই তো আসলে গো, হ্যাঁ সেটাই তো। ভাল লাগছে না বোধহয় ওনার গল্প করতে আমাদের সঙ্গে। কি আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে ভাল লাগছে না? আমাদের সমাপ্তি দিভাই, শ্রেয়া, এরা কিন্তু ভীষণ সুন্দর ভিডিও করে, আর ভীষণ মিষ্টি, খুব সুন্দর কথা বলে। তোমরা সবাই ওদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে নাও। আর সুচিত্রা, তুইও দেখ, এই যে অনেকে আছে আমাদের সমাপ্তি দিভাই, শ্রেয়া, রোহান, তুই চাইলে কিন্তু আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারিস। গোবিন্দ সরকার, কেমন আছো দিদি? ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো। আর কিছু না, আর কিছুক্ষণ থাকো প্লিজ। আচ্ছা সমাপ্তি দিভাই, তোমাকে সুমিকে বলেছে আর কিছুক্ষণ একটু থাকো। গোবিন্দ সরকার, কেমন আছো দিভাই? ভালো আছি, তুমি কেমন আছো বলো। এম জয়, তুমি এত সুন্দর কেন? মা তাই? আমি জানি না তো, তুমি আসলে ভালো চোখ দিয়ে দেখেছো, ওই জন্য ভালো লাগছে। খোকন পরামানিক, নমস্কার। হ্যাঁ তোমাকেও নমস্কার, গুড আফটারনুন। তো
তোর ছেলে কেমন আছে? আমার ছেলে ভালো আছে, ওই যে স্কুল থেকে এসছে, এসে খাইয়ে দিয়েছি, ঘুমিয়েও গেছে। আসলে ও অনেক সকালে স্কুলে যায় তো, একদম পুরো টায়ার্ড হয়ে রয়েছে, ঘুমিয়ে গেছে। গোবিন্দ সরকার, ভালো আছি দিভাই, তোমার বাড়ি কোথায় দিভাই? গোবিন্দ সরকার বলেছে ভালো আছি দিভাই, তোমার বাড়ি কোথায় দিভাই? আমি কলকাতাতে থাকি, ক্যান্টনমেন্টে। রুমা, রুমা দিভাই, দিভাই তুমি খুব মিষ্টি। ও থ্যাংক ইউ সো মাচ, তুমিও খুব মিষ্টি গো। আর রুমা দিভাই তুমি মানে কোথা থেকে এসছো একটু বলো। আকাশ হালদার, হাউ আর ইউ? আই এম ফাইন। গোবিন্দ, তাহলে তো খুব কাছেই থাকি দিভাই। ও আচ্ছা আচ্ছা, কেন তুমি কোথায় থাকো? রুমা, বর্ধমান, ও আচ্ছা আচ্ছা, বর্ধমান। বর্ধমান থেকে আমার পরিবারে আসার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সুচিত্রা বলেছে তো সুন্দর, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে আমার বাড়িতে সব আমার বন্ধুদের। সুচিত্রা, ঈশিতা বিশ্বাস, এই দিভাই, হ্যালো ঈশিতা, বলো কেমন আছো? বুনু, তুমি ভীষণ সুইট গো ঈশিতা, আমি তোমার বাড়িতে কিন্তু ঘুরে এসেছি, আর তুমিও এসছো, দেখেছি আমি, তুমিও ভীষণ সুইট অ্যান্ড কিউট। হ্যালো সুশান্ত, সুশান্ত দা কেমন আছো বলো তুমি? আর এই যে একজন দাদা ভাই দেখো, ভীষণ ভালো, মানে এমন কোনো দিন নেই দাদা ভাই আমাকে যে গুড ইভিনিং, গুড মর্নিং বলেন না। ভীষণই একজন ভালো মানুষ। যবে থেকে আমি এখানে এই মানে এই ফেসবুক এখানে এসেছি, সে তবে থেকেই মানে সকাল থেকে, সকাল সন্ধ্যা আমি ওনার শুভেচ্ছা পাই। রোমা, খুব সুন্দর হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দমদম, দত্ত বাগান মোড়, ও আচ্ছা আচ্ছা, দত্ত বাগান মোড়, আচ্ছা আচ্ছা। ঈশিতা, ভালো আছি, থ্যাংক ইউ গো। এ কি থ্যাংক ইউ বলছো কেন? দিদিও বলো, আবার থ্যাংক ইউ বলো, দিদিকে কেউ থ্যাংক ইউ বলে বলো? হ্যালো শেফালি, গুড আফটারনুন শেফালি, আমার বাড়ি আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার সব বন্ধুরা কোথায় গেল, হারিয়ে গেছে নাকি বুঝতে পারছি না। শেফালি, গুড আফটারনুন, কেমন আছো দিভাই? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আর তোমার বেবিটা কেমন আছে? সমাপ্তি, ওয়াচিং লিস্টে, হ্যাঁ সেটাই তো দেখছি সমাপ্তি দি, আমি কিন্তু সবার বাড়ি যাই, দেখেছো, এইটাই হচ্ছে সমস্যা। কামনা ঘোষ, দিদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি তোমার বাড়িতেও হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে গেছি। কামনা ঘোষ, শেফালি বিশ্বাস, হ্যাঁ ভালো আছে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ সাবধানে রেখো বাচ্চাদের, তার কারণ এই যে এখন সিজনটা তো ভালো নেই, আবার মানে অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে। সমাপ্তি, আর তুমি দেখ, আর তুমি দেখ, রোমা, স্বরূপ দিভাই, পরে পরে আসবো, আমার ছেলের কাছে ফোন দেখবে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রোমা। গোবিন্দ, এসো একদিন ঘুরতে দিভাই, ওকে, যাব। আর তোমাদের ওই যে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট না, দাঁড়াও ভুলে গেছি, পরে বলবো। সমাপ্তি, দেখবে বলো, দেখতে বলো। হ্যাঁ ওর বলছে, ওর বাচ্চার কান্না করছে বুঝেছো। কামনা ঘোষ, ভালো। রুমা, টাটা, ওকে টাটা। হ্যালো পলাশ ভাই, বলো কেমন আছো ভাই? গুড আফটারনুন তোমাকে। ভালো আছি আমি। ও পলাশ, তোমাকে কিন্তু শ্রেয়া কি বলেছে? ঘুম হলো স্যার? তুমি ঘুমোচ্ছিলে নাকি ভাই? এস পলাশ ওরকম করেই না, ও ঠিক ওর নিজের কাজে ছিল। তো শ্রেয়া, তুমি কিন্তু আমার ভাইকে ওরম বলো না, ও কিন্তু পলাশ ভাই কিন্তু খুব ভালো, বুঝেছো শ্রেয়া রানী? আর পলাশ ভাইকে অনেক অনেক ভালোবাসা আমার বাড়িতে ঘুরতে আসার জন্য।
তোমার খাওয়া হয়ে গেছে পলাশ, মানে লাঞ্চ হয়ে গেছে? দিদিভাই চলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে কামনা, আমি তোমারটা দেখেছি, তোমার চ্যালেঞ্জ চলছে। কি বলো তো, অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম হচ্ছে। আমি প্রবলেমটা হয়তো আজকে সন্ধ্যার মধ্যে মিটিয়ে নেবো, আমার অ্যাকাউন্টের একটা প্রবলেম হচ্ছে। হয়তো আজকে আমি সন্ধ্যার মধ্যে প্রবলেমটা মিটিয়ে নেব। তো অবশ্যই তোমাদের পাশে থাকবো। কৃষ্ণা দাস, হ্যালো ম্যাডাম জি, হ্যালো। শেফালি বিশ্বাস, তোমাদের সবার ও শেফালি বলেছে তোমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। গোবিন্দ সরকার, শ্রেয়া মৌ, দমদমের একটা জায়গা ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্টেই 20 মিনিট লাগে। ও আচ্ছা আচ্ছা, দমদম থেকে 20 মিনিট লাগে, বুঝতে পেরেছি। শ্রেয়া আর মৌকে বলেছে। সুহারা, সুহারা, হ্যালো সুহারা। শ্রেয়া, দিদি তুমি একটু ওয়াচিং লিস্টটা দেখো। কেমন আছো দিদি? ভালো আছি। আচ্ছা কী দিয়ে লাঞ্চ হলো? পলাশ। কামনা ঘোষ, থ্যাংক ইউ দি ভাই। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার বাড়িতে ঘুরতে আসার জন্য কামনা। কৃষ্ণা দাস, কোথায় থাকো? কোথা থেকে? আমি কলকাতাতে থাকি গো। কৃষ্ণা দাস বলেছে কোথায় থাকো? আমি কলকাতাতে থাকি। উম, শুভ্রা, হ্যালো শুভ্রা। সুখেন রয়, হ্যালো হ্যালো, গুড আফটারনুন সুখেন। সুখেন রয় কেমন আছেন? ভালো আছি। সুহার, সচিন মণ্ডল, হ্যালো সচিন। শ্রেয়া বলেছে বাই, পরে কথা হবে। ওকে ঠিক আছে শ্রেয়া, চলে যাচ্ছ আমার দিদিকে ছেড়ে? আমার মনটা ভালো লাগছে না। তুমি লাঞ্চ করেছো শ্রেয়া? কৃষ্ণা দাস, কলকাতায় কি করো? কলকাতায় কি করব, এখানে আমার বাড়ি, এখানেই থাকি। সমাপ্তি দিয়ে এখন মনে হচ্ছে যে আমার সবাইকে এক পরিবার। ও আচ্ছা আচ্ছা, এই যে শ্রেয়া, পলাশ, সমাপ্তিদি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে, এখন মনে হচ্ছে যে আমরা সবাই একটা পরিবার। গোবিন্দ সরকার, আচ্ছা দি ভাই পরে কথা হবে, ডিউটিতে আছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গোবিন্দ, তুমি কি করো একটু বলে যেও সেটা। বঙ্গ, কিউট ডল, কে গো কিউট ডল? ডিম ভাত, আচ্ছা আচ্ছা, পলাশ বলেছে ডিম, ডিম ভাত খেয়েছে। ও আমিও তাই করেছি আজকে ভাই, ডিম রান্না করেছি। শ্রেয়া একদম। সঞ্চিতা, সঞ্চিতা এটা কি কি লিখেছো আমি বুঝতে পারলাম না। সুবারাস, আসলে ওই নামটা আমি বুঝতে পারছি না। সঞ্চিতা যে লিখেছো। কামনা ঘোষ, একদিন ঠিক বলে, একদম ঠিক বলেছো দিবাই, একদম ঠিক। ডিম খাওয়া যায় কি? ও আচ্ছা দেখো পলাশ, তোমাকে শ্রেয়া বলেছে দিন আবার খাওয়া যায়, তোমার আসলে ওখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, আমি তো বুঝে নিয়েছি, কিন্তু শ্রেয়া দেখেছো ধরে ফেলেছে, বলছে দিন আবার খাওয়া যায়। ঝর্ণা পাল, হ্যালো ঝর্ণা পাল। কৃষ্ণা দাস, আর বাড়ির সবাই কে কোথায় থাকবে? এখানে আমরা সবাই এই বাড়িতেই থাকি। কামনা ঘোষ, দিভা, দিভা ইউ আর সো সুইট। ও আচ্ছা আচ্ছা, কামনা বলেছে দিভা ইউ আর সো সুইট, তুমিও ভীষণ সুইট গো। গোবিন্দ সরকার, একটা কোম্পানিতে জব করি দিভাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মন দিয়ে তোমার কাজটা করো। আমার নাম শুভ্রা। আচ্ছা আচ্ছা শুভ্রা, শুভ্রা শাসমাল। বঙ্গ অল, তোমার বন্ধু সবাইকে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বঙ্গ ডোরেমন বলেছে সবাই, মানে যত ফ্রেন্ড আছে সবাইকে কিউট ডল বলেছে, ঠিক আছে। আজরুল, তুম আমার কাছে তুমি খুব ভালো বন্ধু, আচ্ছা আচ্ছা। শুভ্রা আর সচিন যেটা বললো সেটা সঞ্চিতা দি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে।
সমাপ্তি চক্রবর্তী। সমাপ্তি দিয়ে তুমি হাসছো কেন? আমি একটু ভুল করে ফেলেছি তাই। আজরিউল, খুব সুন্দর লাগছে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। হামদিল মোল্লা, হ্যালো হামদিল মোল্লা। কৃষ্ণা দাস, কে কে আছে তোমার পরিবারে? কে কে আছে? আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আছি। কামনা ঘোষ, দি ভাই আমার প্রতিষ্ঠান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আমার আমার মানে আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে নাও, যারা যারা রয়েছে এখানে দেখো, আমি তোমাকে একটু পিন করে দিচ্ছি, ঠিক আছে? এ দেখো, কামনা ঘোষ বলেছে ওর একটু বেশি 25 ফ্রেন্ড লাগবে, তো সবাই ওর সঙ্গে একটু ফ্রেন্ডশিপ করে নাও। কামনা, তুমিও এখানে যত বন্ধু আছে তুমি কিন্তু সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নাও একটু, ঠিক আছে? আজিরুল ওয়াক বলেছে তুমি খুব ভালো বন্ধু, খুব সুন্দর। ও থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণা দাস, তোমার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 8 বছর, ও 2-এ, হ্যাঁ 2-এ পড়ে ও। সুচিত্রা, তোদের খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, তোদের বলতে আর কে, হাজব্যান্ড তো এখন বাড়িতে নেই, ও তো সকালে বেরিয়ে গেছে, আমি আর ছেলে খেয়ে দিয়েছি। শুভ্রা, দি ভাই তোমার বাড়ি কোথায়? ও আচ্ছা, আমার বাড়ি হচ্ছে কলকাতাতে গো, দমদমে থাকি। সমাপ্তি, না গো তার জন্য না, আমিও অনেক ভুলভাল বলি। একদম ঠিকই বলেছো, কী বলো তো, অনেক সময় না তাড়াতাড়ি কোনো মানে মেসেজটা তাড়াতাড়ি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, এরকম অনেক সময় ভুলভাল হয়ে যায়। জরুল হক বলেছে তুমি দেখতে বিউটিফুল বন্ধু। ও থ্যাংক ইউ। কৃষ্ণা দাস, কেন? আমার নাম্বারটা নিয়ে এই যে কথা বলছি, ফ্রেন্ডশিপ করছি, তো আবার ফোন নাম্বার দিয়ে কী হবে বলো? আর আমার ফোন নাম্বার নেইও। তুমি ভীষণ মিষ্টি বন্ধু। আচ্ছা আচ্ছা, তুমিও ভীষণ মিষ্টি দাদা ভাই। স্বপ্না, স্বপ্না, হ্যালো স্বপ্না। আজরুল, একটি গাছে দুটি গোলাপ। আজরুল বলেছে একটি গাছে দুটি গোলাপ, গোলাপ দুটো লাল, তোমার আমার বন্ধুত্ব একদম। বলে আগের দিনও বলেছিলাম না, যতদিন ফেসবুকে কাজ করবো সবার সঙ্গে বন্ধুত্ব থাকবে। স্বপ্না, স্বপ্না, কে গো, বাড়ি কোথায়? আমি গো, আমি এসপিয়া। আর কোথায় আবার বাড়ি? এই তো ক্যান্টনমেন্টে থাকি। শিবু খান্না, হ্যালো শিবু খান্না, হ্যালো, গুড আফটারনুন। আমার বাড়িতে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। নাইস স্পিক, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে, যারা যারা আমার বাড়িতে এসছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। তুমি দেখতে অনেক বিউটিফুল বন্ধু। আচ্ছা বাবা, ঠিক আছে, বিউটিফুল, তুমি আসলে বিউটিফুল চোখ দিয়ে দেখছো, তোমার চোখ দুটোও মানে ভীষণ বিউটিফুল, ওই জন্য আমাকে ভালো লাগছে। টুকি, ও বাবা, কোথার থেকে এলে আবার টুকি দীপ বলছে। কামনা ঘোষ, দিভাই সমস্ত বন্ধুকে। ও কামনা ঘোষ, তোমাদের সব সব যত ফ্রেন্ডরা রয়েছে আমার বাড়িতে সবাইকে কিন্তু গুড আফটারনুন বলেছে। বঙ্গ ডরিমান, কেন কাঁদছো কেন? সঞ্চিতা কোথায় গেল গো? কি, কোথায় গেল বুঝতে পারলাম না তো। আজরুল, কিছু ভুল থাকলে ক্ষমা করে দিবেন বন্ধু। না না, কিচ্ছু ভুল বলনি, এ কি বন্ধুত্বের মধ্যে ক্ষমা ভুল এগুলো আবার কেমন কথা? লালটু খান, কেমন আছো বৌদি? ভালো আছি, দিদি বললে আরও ভালো থাকতাম। বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি মাঝদিয়াতে, নদিয়া ডিস্ট্রিক্ট। আর যারা নতুন বন্ধু তাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো আমার বাড়িতে, যে তোমরা যে অনেক তোমাদের সময় মানে সময় বার করে আমার বাড়িতে এসছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। শিবু খান্না, হ্যালো শিবু খান্না, শুভ দুপুর। আর এই যে সুচিত্রাও সবাইকে, তোমাদের সবাইকে কিন্তু শুভ দুপুর বলেছে। মাঝদিয়া কোথায় বাপের বাড়ি? মাঝদিয়া স্বর্ণখালিতে। কৃষ্ণা দাস বলেছে মাঝদিয়া তোমার বাপের বাড়ি কোথায়? স্বর্ণখালি, দুর্গাপুর। আর সুচিত্রা, কি রান্না করলি? খাওয়া দাওয়া হলো? ছেলেরা কি করছে? স্কুলে গেছে নাকি?
আর তোদের বাড়ি একদিনকে যাবো, তুই যেখানে থাকিস, ঠিক আছে? আমার হাজব্যান্ডকে বলেছি। তো বলেছে ঠিক আছে, আবার যখন যাব তখন যাব তোর বাড়ি। বঙ্গ তোমার বাড়ি এলাম, কিছু খাওয়া দাওয়া হবে না? হ্যাঁ, হবে হবে, সব ঠিক আছে, খাওয়া দাওয়া হবে ভাই। আমি তোমাকে চিনি। ও আচ্ছা আচ্ছা, আমাকে চেনো? স্বর্ণখালি কোন পাড়ায় বাড়ি? এই রে, এবার পাড়াও বলতে হবে। ঘোষ পাড়ায় বাড়ি। কতজন দেখছে তুমি? দেখো না, দেখো লিস্টটা। এই রে দিভাই, উম, সমাপ্তি দিভাই, আমি না ওটা আহ, ঠিক দেখতে পাই না, কেন বলো তো? আগে একদিনকে দেখতে গিয়েছিলাম, আমার ওখানে সেই মানে ওখানে একটা প্রবলেম হয়ে গেছে, তারপর থেকে আমি আর মানে দেখতে যাই না, বুঝেছো? বড় ছেলেটা এখনো স্কুল থেকে আসেনি, আর ছোট ছেলে আমার পাশে। ও আচ্ছা আচ্ছা, তোর ছোট ছেলে কোন ক্লাসে পড়ে রে? ও না, আমি স্বপন। আচ্ছা আচ্ছা, এবার চিনতে পেরেছি, চিনতে পারিনি রে এতক্ষণ, সরি। কেমন আছিস বল, তোর ছেলে কেমন আছে? ও ক্লাস 4-এ পড়ে। আচ্ছা আচ্ছা। কোন স্কুলে পড়ে ওরা? হাওড়াতে কোন স্কুলে পড়ে বলতো? আমার হাজব্যান্ডের স্কুলও কিন্তু হাওড়াতে। পলাশ ভাই চলে এসছে আবার। আর শ্রেয়া নেই, সমাপ্তিদি অনেকক্ষণ ধরে আমার বক বক শুনছে। পলাশ, সমাপ্তিদি কিন্তু অনেকক্ষণ ধরে আমার বক বক শুনে কান মনে হয় ব্যথা হয়ে গেল সমাপ্তিদির। কি সমাপ্তিদি, তাই নাকি? কি রান্না হলো? বললাম না, তুমি আজকে যা খেয়েছো। ডিম রান্না করেছি, তারপরে পাঁচমিশালি সবজি, আর হচ্ছে ওই কি জানো, দাঁড়াও, ডালের বড়া, মসুর ডালের বড়া। বেলুড়ে থাকি, হ্যাঁ বুঝতে পেরেছি তুই বেলুড়ে থাকিস, কিন্তু তোর ছেলে কোন স্কুলে পড়ে সেটাই বলছিলাম। হাওড়াতে নাকি? সমাপ্তি না গো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সমাপ্তি দি ভাই, তোমার কান যে এখনো ব্যথা হয়নি এই জন্য অনেক অনেক ধন্যবাদ। রাজেন সরকার, ভালো আছো? হ্যালো বৌদি, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। দিদি দিভাই বললে আরও বেশি ভালো থাকি। সমাপ্তি দিভাই, আহ, শুভ্রা বলেছে সমাপ্তি দিভাই খুব ভালো, সবার পাশে থাকে। একদম জানি আমি, সমাপ্তি দিভাই সবসময় সবার পাশে থাকে। কৃষ্ণা দাস, স্বর্ণখালী ঘোষপাড়া কোন দিকে? ওই ডান দিকে। কৃষ্ণা বলেছে স্বর্ণখালী ঘোষপাড়া কোন দিকে? ওই ডান দিকে। তুমি এবার খুঁজে দেখো। একদিন নয়, আজরুল আজিউল বলেছে একদিন নয় প্রতিদিন ভালো থেকো বন্ধু, থ্যাংক ইউ। রান্না কি হলো দিদি? বললাম তো, ডিম রান্না করেছি, তারপরে তোমার পাঁচমিশালি সবজি করেছি একটা, আর হচ্ছে মসুর ডালের বড়া। খাও মসুর ডালের বড়া তোমরা? আসলে কি বলো তো, আমার তেমন একটা মসুর ডাল খাওয়া হয় না। সমাপ্তি চক্রবর্তী, সমাপ্তি সমাপ্তি চক্রবর্তী, থ্যাংক ইউ মিষ্টি বুনো। ও সমাপ্তি কিন্তু থ্যাংক ইউ বলেছে শুভ্রা তোমাকে, মিষ্টি বুনু তাই বলেছে। রাজেন সরকার, আমার বাড়ি স্বর্ণখালী পাইকপাড়া। ও আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। আর শুভ্রা তোমাকে ওয়েলকাম বলেছে। স্বর্ণখালীতে ঘোষপাড়া নেই। আমি বল, এবার ঘোষপাড়া বললে তুমি হাতে হাতে খুঁজে বেড়াবে কোথায় ঘোষপাড়া, এই জন্য বললাম স্বর্ণখালী ঘোষপাড়া। তার কারণ স্বর্ণখালী চেনে না এমন কেউ নেই, বুঝতে পেরেছো? সমাপ্তি, শুভ্রা তোমাকে ওয়েলকাম বলেছে। সমাপ্তি চক্রবর্তী, তুমিও আমার খুব মিষ্টি ফ্রেন্ড। আচ্ছা, আর পলাশ ভাই বলেছে হেভি টেস্টি। হ্যাঁ হ্যাঁ, হেভি টেস্টি। কী বলো তো, আসলে আমার মানে তোমাদের দাদা ভাই, ওর আর কি মসুর ডাল খেলে ইউরিক অ্যাসিডটা বাড়ে, এই জন্য খাওয়া হয় না। এবার অনেকটা মুসুরির ডাল কেনা রয়েছে, এবার এই জন্য না ওই মাঝে মাঝে বড়া করে খাওয়া হয়। স্বর্ণতে ঘোষ
পাড়া নেই, আচ্ছা আচ্ছা, সরানোতে ঘোষপাড়া নেই, তাই তো, ওকে। আরে না, তাই বলিনি, কি বলতো, ওই ঘোষপাড়া বললে অনেকে চেনে না, এই জন্য স্বর্ণখালি বললে আবার সবাই চেনে, এই জন্য বলেছি। এত তো ভাই বলতে পারছি না, আমি নিজেই জানি না আমার ঠিকানা, এখন আমি দমদমে থাকি, এইটুকুই জানি, বুঝতে পেরেছো? আর পলাশ, তুমি কতদিন রয়েছো ভাই এখানে? বাড়ি যাবে কবে? আর আগের দিন দেখলাম পলাশ তোমাদের ওই মানে বাড়ির যেই ভিডিওটা করেছে, সত্যি খুব সুন্দর হয়েছে ভাই বাড়িটা, মানে ঠিকঠাক করে গোছানো হলে খুব সুন্দর লাগবে দেখতে, দারুণ হয়েছে। সমাপ্তি, কৃষ্ণা, ভাই, কৃষ্ণা ভাই, মনে হয় তোমার বাড়িতে যাব, তাই এত ও আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছো। সমাপ্তি দি ভাই বলেছে কৃষ্ণা ভাই বোধহয় তোমার, কৃষ্ণ ভাই বোধহয় তোমার বাড়িতে যাবে, এই জন্য এত অ্যাড্রেস জিজ্ঞেস করছে, ঠিকই বলেছো। এখন আমি, ও তুই এখন শ্যামনগরে থাকিস, তাই? আচ্ছা আচ্ছা, তাহলে আসিস একদিন, শ্যামনগর থেকে তো আমার বাড়ি বেশি দূরে নয়, এই যে শ্যামনগর তো দুর্গানগর হয়ে তুই একদিন তো আসিস কিন্তু, ঠিক আছে স্বপন? আজকে বাড়ি যাবো, ও আচ্ছা আচ্ছা, আজকে বাড়ি যাবে পলাশ, ঠিক আছে। তাহলে বাড়ি গিয়ে কিন্তু মাসিমা আর কে কে আছে আমি এখনও জানি না, তো সবাইকে আমার প্রণাম জানিও কিন্তু ভাই। তার কারণ দেখো, আমরা মানে কত ভালো একটা ফ্যামিলি হয়ে গেছে বলো তো, সব এত ভালো ভালো ভাই পেয়েছি, বোন পেয়েছি, তো সবার সঙ্গে একটা রিলেশন যেহেতু হয়ে গেছে, তার বাড়িতে যারা আছে মাসিমা মেসোমশাই, তাদের অবশ্যই আমার প্রণাম জানানো উচিত, তো জানিও কিন্তু, ঠিক আছে? ও আবার সমাপ্তিদি ভাই তোমাকে কৃষ্ণা বলেছে, আরে না আমাদের বাড়ি তো ওইদিকে, তাই জিজ্ঞাসা, কেন বাড়িতে আসলেই বা কি, কি বলতো কৃষ্ণ, কৃষ্ণা আর কি, আম, আমরা এখানে সবাই একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, তুমিও চাইলে আমাদের ফ্যামিলির মধ্যে আর কি ভাই, দাদা হয়ে যেতে পারো। তার কারণ এই যে যারা যারা রয়েছে আমরা কিন্তু সবাই একটা ফ্যামিলি, আর সবাই খুব ভালো বন্ধু, খুব ভালো, আর খুব ভালো দিদি বোন, বুঝেছো? আমি বুঝতে পারছি না, আমিও মজা করে বললাম, ও আচ্ছা আচ্ছা। আর সমাপ্তি দিবা একটু মজা করেই বলেছে। সীমা বিশ্বাস, হ্যালো, হ্যালো সীমা বিশ্বাস। পলাশ, তোমাদের বাড়িতে কে কে আছে ভাই? আর তোমাকে আমি মানে ইনবক্সে বড্ড বিরক্ত করি, আমারও মাঝে মাঝে না ভীষণ খারাপ লাগে যে ও তো সারাদিন, পলাশ তো সারাদিন কাজে থাকে, তাও আমি ওকে ডিস্টার্ব করি, তুমি কিছু মনে করো না, আমি আসলে অতটা বুঝে উঠতে পারি না, বুঝতে পেরেছো? মানে এই প্রফেশনে তো কিছু বেশি দিন তো হয়নি, আহ, নইলে মানে অতটা বুঝতে পারলে আমি আরও অনেক দূরে পৌঁছে যেতাম। রাজেন সরকার, কিছু খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গো খেয়েছি, ডিম রান্না করেছিলাম। আর আজকে দুপুরবেলা আমি সবথেকে আমার ফেভারিট খাবার যেটা হচ্ছে মুড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি দিয়ে, ওটাই খেয়েছি, আমার ভীষণ ফেভারিট ওটা, মুড়ি হলে আমার আর কিচ্ছু লাগে না। আনন্দ অধিকারী, হ্যালো আনন্দ অধিকারী বাবু, আমার বাড়িতে আসার জন্য অনেক ভালোবাসা, বাবা মা, বাবা মা ভাই বউ ছেলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে কিন্তু মাসিমার মেসোমশাইকে আমার প্রণাম দিও, আর উম, ওদের সবাইকে আমার ভালোবাসা জানিও, ঠিক আছে পলাশ? দেখো সমাপ্তি দিয়ে এখনো আছে আমার জন্য, থ্যাংক ইউ সমাপ্তি দি। পলাশ, সমাপ্তি দি কিন্তু একদম ফুল ডিউটি করছে। সমাপ্তিদি, আমার আমার কাছ থেকে কিন্তু তোমার একটা উপহার পাওনা রইল, আজকেও হবে না, আজকে দেখি আমার একটু সমস্যা চলছে, ওটা যদি মেটাতে পারি, আশা করি সন্ধ্যার মধ্যে মিটিয়ে ফেলবো, তো আমার কাছ থেকে কিন্তু তোমার অনেকটা ভালোবাসা পাওয়ার আছে। রাজেন, রাজেন সরকার বলেছে ভালো লাগছে তোমার বাড়িতে এসে এইসব কথাগুলো শুনে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রাজেন।
আর আমার বাড়িতে তোমারও আসার জন্য অনেক অনেক ভালোবাসা। সুপ্রিয়া, হ্যালো দি ভাই, হ্যালো দি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আগের দিন আমি তোমার বাড়িতে গেছিলাম, তুমি যখন তোমার সব বন্ধুদের সঙ্গে কথা বলছিলে তখন। সমাপ্তি, আমিও, ও সমাপ্তি দিভাই বলেছে আমিও খুব মুড়ি পছন্দ করি। ও আর বলো না, এই মুড়ি খাওয়ার জন্য প্রত্যেক দিন আমি বকা শুনি। আর মুড়ি তরকারি পেলে আমি আর সেটা লোভ সামলাতে পারি না, আমি এত ভালো খাই জানো মুড়ি তরকারি। আর সমাপ্তি দিভাই, তুমি যদি ওয়েট লস করতে চাও তাহলে মুড়ি তরকারি খাওয়ার মানে খেয়ে কিন্তু খুব ভালো ওয়েট লস হয় জানো। কিন্তু তার সঙ্গে তুমি যে তাই বলে তুমি সারাদিন মুড়ি তরকারি খেয়ে গেলে সেটা করলে হবে না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ গো দি, দেখেছি। আচ্ছা আচ্ছা, দেখেছিলে? পরে দেখলাম নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো বুঝেছো, ওই জন্য আমি বেরিয়ে এসেছিলাম। আর সমাপ্তি দিভাই, যদি তুমি সত্যি সত্যি বলছি, তুমি যদি ওয়েট লস করতে চাও মুড়ি তরকারির কিন্তু প্রচুর বেনিফিট আছে জানো তো, প্রচুর ওয়েট লস হয়। আর তার সঙ্গে তোমার একটু প্রোটিন জাতীয় খাবার খাবে, তাহলে তুমি মুড়ি তরকারি খেয়েও সেই মানে তোমার শরীরে যেই ঘাটতিটা হচ্ছে মুড়ি তরকারি খাওয়ার জন্য অনেক সময় হয় না, শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে, কিন্তু একটু প্রোটিন খাবার ফ্রুটস খেলে তোমার ওই দুর্বলের ঘাটতিটা মানে ঠিক হয়ে যাবে। দিশা বণিক, কেমন আছো দিদি? ভালো আছি, তুমি কেমন আছো বলো না। কি হলো, কমেন্টগুলো হারিয়ে গেল কোথায়? ভালো আছি দি ভাই। তোমার বাড়ি কোথায় দিদি? আমি ক্যান্টনমেন্টে থাকি গো। তুমি কোথায় থাকো দিশা দি ভাই বলো। আর পলাশ চুপচাপ কেন আমি বুঝতে পারছি না। কি রাগ করছে নাকি পলাশ? রাহুল দাস, অসংখ্য ধন্যবাদ প্রিয়দীপ, আমার বাড়ি আসার জন্য কেমন আছেন জানাবেন, আরও এগিয়ে যান। একদম ঠিক আছে, ওকে। রাহুল দাস বলেছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি, আমার বাড়ি আসার জন্য কেমন আছেন জানাবেন, আরও এগিয়ে যান। একদম, তুমিও পাশে থেকো, আমি বন্ধু হয়ে, আমিও সব্বার পাশে বন্ধু হয়ে থাকি, আর আমি সব্বার বাড়িতে কিন্তু ঘুরে আসি। দিশা দিভাই বলেছে আমি কৃষ্ণনগরে, ও কৃষ্ণনগর থেকে দেখছে। আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগর থেকে আমার বাড়িতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিভাই। রিম্পা, রিম্পা দিভাই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো। ম্যাডামদের তো ওয়েট ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, পলাশ বলছে ম্যাডামদের তো ওয়েট ঠিক আছে। সমাপ্তি, না গো, আমার মনে হয় যে মুড়ি খেয়ে ওয়েট কম হবে, কিন্তু তা ঠিক না। মুড়ি খেলে শরীর ফুলে, কে বলেছে? আমি তার প্রুফ। তুমি হয়তো সঠিকটা জানো না, আমি তো তার জন্য তোমাকে বলেই দিলাম যে তার সঙ্গে তোমাকে ফ্রুটস খেতে হবে, প্রোটিন খাবার খেতে হবে। আমি কত ওয়েট ছিলাম না, আমি 13 কেজি ওয়েট কমিয়েছিলাম। আমি অনেক মোটা ছিলাম, অনেক। আমার আগের ভিডিওগুলো যখন আমি দেখি আমি তো নিজেই মাথা ঘোরে আমার। আমি কালকেই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আগের যেই সব ভিডিও দেখি সেই সব ভিডিও দেখলে আমার ভয় লাগে যে আমি একদম তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো একদিনকে আমার ওই আগের ভিডিও, তোমরা বলবে না যে এটা আমি। কি করছো দিদি? দিশা বলেছে কি করছো দিদি? এই তো বুনু, তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তোমার রিম্পা বলেছে তোমার বাড়ি কোথায়? আমি ক্যান্টনমেন্টে থাকি। সঞ্জয় মণ্ডল, হ্যালো সঞ্জয় মণ্ডল, গুড আফটারনুন তোমাকে। সমাপ্তি দি ভাই, তুমি কিন্তু অবশ্যই এটা করতে, যদি তুমি মনে করো। আর তুমি সকালবেলা চিয়া খাবে, চিয়া সিডস ভিজিয়ে রাখবে, তার মধ্যে তুমি লেবু জল, ধরো হাফ লেবু নিলে, ওর মধ্যে আদা কুচিয়ে দেবে, আর হচ্ছে তোমার ওই যে দারচিনি, এটা দিয়ে ফুটিয়ে 1 কাপ জল তুমি হাফ করে নেবে, দিয়ে ওইভাবে খাবে, ওই কন্টিনিউ খাও, চিয়া সিডস দিয়ে তোমার ওয়েট কমে যাবে। আমি তার মানে নিজে সেসব করে আমি মানে বুঝতে পেরেছি। আমি রোজ রোজ এক, কি সমাপ্তি দিবে বুঝতে পারলাম না। আমি রোজ কোয়া এক কোয়া রসুন, এরকম কিছু। দিদি অনেক ভালোবাসা। আচ্ছা, পলাশ বলেছে দিদি অনেক ভালোবাসা, আমি অনেক কিছু করেছি। আমি তো বললাম তোমার, আর সব থেকে বড় যারা ওয়েট লস করতে চাচ্ছ তারা আগে মন থেকে দূর করে দিতে হবে আমি করবই, আমি ওয়েট লসটা করবো, এটা এরকম যদি কোনো কিছু যদি মনের মধ্যে না রাখা যায় তাহলে কিন্তু কিছুই হবে না দিভাই।
মানে উম, মনের ভিতরে একটা জেদ না আনলে হবে না। আমিও আগে অনেক চেষ্টা করেছি, কিন্তু লাস্টে দেখলাম যে ওরকম মানে শরীর মোটা হয় না, বেশি শরীরটা বেশি অসুস্থ লাগছিল। সঞ্জয় মণ্ডল, হ্যালো। হ্যালো অপর্ণা, ভিরা, হ্যালো অপর্ণা, বলো কেমন আছো? এই যে অয়ন্তিকা বুনু চলে এসছে। অয়ন্তিকা, পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, তোমার জন্যই ওয়েট করছিলাম অয়ন্তিকা, কিন্তু আমি জানি তোমার পড়া আছে তো, কিন্তু 10 কিলো কম করতে হবে। আচ্ছা আচ্ছা, সমাপ্তি ভাই কত আছে এখন ওয়েট? 10 কিলো মানে 10 কিলো কমাতে হবে। আমার মিষ্টি দি ভাই কেমন আছো? ভালো আছি আমার মিষ্টি বুনু। সমাপ্তি ভাই, তোমাকে আমি বললাম তো, তুমি ওরকম ভাবে করো, দেখবে তোমার ওয়েট কমে যাবে। আর কি বলো তো, তোমাকে রাতের যে ডিনারটা তুমি করবে, ওটা কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট টাইমে রোজ খেতে হবে। যেটা তোমার, যদি তুমি একদিন 7টায় খাও, তাহলে তুমি ওই ওই 7টা, কে খেলো না খেলো এটা, হ্যাঁ ও খেলো না আমি খেয়ে নেবো, এরকম ভাবতে গেলে কিন্তু তুমি ওয়েট লস করতে পারবে না। তোমাকে 7টায় রোজ খাবার খেয়ে নেবে। যারা যারা উম, আচ্ছা আচ্ছা, রাহুল বলেছে ভিডিওটা, মানে এই যে ভিডিওটা চলছে এটা একটু শেয়ার করতে বলেছে। তাহলে যদি তোমরা মনে করো তাহলে একটু শেয়ার করে দাও আমার ভিডিওটা। সকলের জন্য অনেক ভালোবাসা। আর এই যে অয়ন্তিকা বলেছে সকলের জন্য ভালোবাসা। আর রাহুলকে আমি একটু পিন করি। রাহুল, তুমি আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারো কিন্তু। আমাদের খুব ভালো একটা পরিবার আছে, আমরা সবাই খুব ভালো বন্ধু, বুঝেছো? অয়ন্তিকা বলেছে সকলের জন্য ভালোবাসা রইল। সমাপ্তিদি, পলাশ, রাহুল, যারা যারা রয়েছে এই মুহূর্তে, সবাইকে ভালোবাসা জানিয়েছে কিন্তু অয়ন্তিকা। অয়ন্তিকার আসলে পড়াশোনা, মানে সামনে এক্সাম তো, ওই জন্য অতটা আসতে সময় দিতে পারছে না। আমি আপনার বাড়িতে গিয়ে ইনভাইট দিয়েছি, ইনভাইটটা তুলে নিও। ওকে ওকে, ঠিক আছে। ওকে ঠিক আছে রাহুল। আর তুমি কিন্তু বন্ধু হয়ে আমাদের পাশে থেকো, ঠিক আছে? মানে আমাদের থেকে অবশ্যই তুমি ভালোবাসা পাবে। এই যে দেখো, পলাশ ভাই আছে, সমাপ্তি দি আছে, তারপরে অয়ন্তিকা আছে। তুমি চাইলে আমাদের সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারো। আর সবাই অনেকক্ষণ ধরে আমার বকবকানি শুনছে, আমিও আর বেশিক্ষণ থাকবো না। সমাপ্তি দি ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার, এতক্ষণ ধরে আমাকে সহ্য করছে সমাপ্তি দি ভাই। এই তো এখনই যাবো দি ভাই। সমাপ্তি দিবাই বলছে আর কতক্ষণ থাকবে তুমি? না, এখন যাব। টাটা। তাহলে সবাইকে টাটা। আর সমাপ্তি দিবাই, তুমি ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আর চেষ্টা করো, তুমি অবশ্যই তুমি সফল হতে পারবে, মানে তোমার ওয়েট লস করার দিকে। তুমি একটুখানি, আর কি বলো তো সমাপ্তি দিবা, আর একটা কথা বলি। আহ, তুমি মানে হয় না যে আমরা এখন পেট ভরে খেয়ে নিই, ওরকম করলে হবে না। মানে তোমাকে, যে মানে হচ্ছে আমি এইটুকু খাবার খাবো, এবার ভাববো ঠিক আছে আমার এতে মানে পেট ভরছে না, কিন্তু তোমাকে সেইটুকুই খেতে হবে। ঠিক আছে পলাশ, তাহলে আজকে আসি। অনেকক্ষণ তোমরা সবাই আমাকে সহ্য করলে। ও আচ্ছা আচ্ছা, সমাপ্তি দিবার চার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য বেরিয়ে গেছে। ঠিক আছে, টাটা। পলাশ, খুব ভালো থেকো ভাই, আর বাড়ি গিয়ে সবাইকে কিন্তু আমার ভালোবাসা জানিও। মিঠু দাস, আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো আপনার জন্য। আচ্ছা আচ্ছা, তোমাকেও অনেক ভালোবাসা রইলো আমার বাড়িতে আসার জন্য। কিন্তু সরি গো, এখন তো মানে এখন তো আমরা মানে বেরিয়ে যাব। চৈতালি কর্মকার এসে গেছে কি? ও আচ্ছা আচ্ছা। আর এই যে পলাশ, দেখো এই যে আমার একটা বন্ধু, জানো তো, চৈতালি কর্মকার, ও কিন্তু খুব ভালো। আর আমাদের মানে আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে নতুন নতুন আর কি। তো সবাই কিন্তু ওর একটু পাশে থেকো। আর এই যে সব চলে যাবো ভাবছিলাম, কত বন্ধুরা আসছে আবার।
রাজু পাল ভালো আছেন। হ্যাঁ রাজু, তুমি কেমন আছো বলো, অনেকদিন পরে তোমার খোঁজ। চলে গেলে? না না, যাইনি। বলো বলো। যাইনি গো। চৈ চৈতালি কর্মকার। চৈতালি দি, তুমি যদি চাও তুমি কিন্তু আমাদের সব্বার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারো, ঠিক আছে? এখানে দেখো অনেকে আছে, পলাশ ভাই আছে, পলাশ আর কি, তারপরে সমাপ্তি দি ভাই আছে। সুখেন রয়, কেমন আছো? ভালো আছি। টোটন, তোমার বাড়ি কোথায়? আমি কলকাতা থাকি। সমাপ্তি দি ভাই বলেছে তুমি কন্টিনিউ করো। না, আর কন্টিনিউ করছি না। আমি যদি কন্টিনিউ করি তোমাদের সবার পাশে সারাদিন থাকতে পারবো না, ঠিক আছে? তার কারণ আমার ওয়াইফাই কানেকশন নেই। এই নেট, তারপরে হাজব্যান্ড আসে ওর থেকে আবার, মানে ও বই টই পড়ে, তখন আমি ওর মোবাইল থেকে আবার নেট নিয়ে নিই, জানো তো। রাজু পাল, মোটামুটি ঠিক আছে রাজু, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তাহলে এখানেই টাটা করছি। আর এই যে আর পলাশ, এই যে চৈতালি দিভাই বলেছে তুমি একবার বলো না। হ্যাঁ বলেছি, চৈতালি দি বলেছি আমি সবাইকে তোমার কথা। তুমিও তুমিও সবার পাশে থাকো, বন্ধুত্ব করো, দেখবে ওরাও সবাই তোমার পাশে থাকবে, ঠিক আছে? এই যে পলাশ দা ভাই, সমাপ্তিদের, দ্বারাও আমি পলাশ তো এখানে দেখতে পাচ্ছি, চলে গেছে বোধহয়। এই যে সমাপ্তি দিভাইকে একটু পিন করে দিলাম, তুমি দেখে নাও। সমাপ্তি দিভাইকে দেখতে পেলে তুমি পলাশকেও দেখতে পাবে, সবাইকে দেখতে পাবে। আর তুমি সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নিও, ঠিক আছে? চৈতালি দিভাই। ঠিক আছে পলাশ ভাই, তাহলে আজকে যাই, টাটা। তুমি সাবধানে বাড়ি যেও, ঠিক আছে? টাটা।